জাভাতে অ্যাকচুয়ালি কয় ধরনের কালেকশন আছে? কালেকশনকে অ্যাকচুয়ালি বলা হয় বা কালেকশন বলা হয় হচ্ছে অ্যারে লিস্ট এদেরকে কালেক্টিভ ডাটা। সো এদেরকে মানে কালেকশন এপিআই বলা হয়। আমরা জানি অ্যারে নামে একটা জিনিস আছে, অ্যারের মধ্যে আমরা সিমিলার টাইপের অনেকগুলো ডাটা রাখতে পারি, তাই না? অ্যারে প্রিমিটিভ ডাটা টাইপ নিয়েও কাজ করে, ইউজার ডিফাইন্ড টাইপ নিয়েও কাজ করতে পারে। আমি যদি একটা অ্যারে নেই স্ট্রিং টাইপের, এভাবে ডিফাইন করি না, যদি 5 দেই তার মানে এটা এর নেমস এর মধ্যে আমি কয়টা ভ্যালু রাখতে পারবো? আমি ইন্ডেক্স দিয়ে দিই 0 থেকে 4 পর্যন্ত আমি ভ্যালু অ্যাসাইন করতে পারবো। আমার যদি আরো 5টা বাইরে নাম অ্যাড করতে হয়, যেমন আমি কি নেমস 5 নাম্বার ইন্ডেক্সে কোনো কিছু অ্যাড করতে পারবো? করলে কি হবে? কম্পাইলার কোনো এরর ধরবে না, বাট রান টাইমে আমার এক্সেপশন আসবে, বলবে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। দ্যাট মিন্স 5 নাম্বার ইন্ডেক্স বলে সে কিছু পাচ্ছে না, কারণ সে লাস্ট চিনবে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। তাহলে অ্যারের একটা অসুবিধা হলো, আমি ইনিশিয়ালি যে সাইজটা অ্যাসাইন করে দিব ওটা কখনো রান টাইমে চেঞ্জ হবে না। এর ইন্ডেক্স 5, তার মানে 5টা ভ্যালু নিতে পারে। এই লাইফ সাইকেলে সবসময় 5টা ভ্যালু নিতে পারে, 6 নাম্বার ভ্যালু সে কখনোই নিতে পারবে না। এটা একটা লিমিটেশন, এটা ওভারকাম করা হচ্ছে অ্যারে লিস্ট বা লিস্ট। নেমস নামে একটা অ্যারে লিস্ট নিছি, আমি এখন এর মধ্যে ভ্যালু অ্যাড করব। অ্যারে লিস্টে একটা মেথড আছে অ্যাড, যেটা আমার ডাটা টাইপ সেই অনুযায়ী আমি ভ্যালু অ্যাড করতে পারবো। আমার স্ট্রিং টাইপের নিছি, সো আমি এখানে যে কোনো স্ট্রিং এবং যতক্ষণ ইচ্ছা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটা টাইপটা দিয়ে দিতে হয় জেনারিক টাইপ। জেনারিক টাইপটা যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। অ্যারে লিস্টের অনেক ইউজফুল মেথড আছে যেগুলো দিয়ে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ডাটা আমরা চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি, যে কোনো ইন্ডেক্সে ভ্যালু নতুন ভ্যালু ঢুকাতে পারি। কোনো ইন্ডেক্সে যেমন কন্টেন্টস আছে, কোনো ইন্ডেক্সে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা কোনো একটা পার্টিকুলার স্ট্রিং আছে কি নাই সেটা আমরা চেক করতে পারি। ইকুয়ালস, ফর ইচ, গেট, এবং কোন একটা পার্টিকুলার ভ্যালু কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আমরা ইন্ডেক্স অফ মেথডটা দিয়ে চেক করতে পারি। অ্যারে লিস্ট থেকে যদি কোনো ভ্যালু নিতে হয়, সাপোজ এখানে 1 2 3 4 5 6 ছয়টা না,
তাহলে 0 থেকে 5। সাপোজ 5 নাম্বার ইন্ডেক্স থেকে যদি ভ্যালুটা আমাকে নিতে হয়, বা 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটা নেওয়ার জন্য আমাদের একটা মেথড থাকে, সেটা হচ্ছে গেট। গেটের পরে আমি যদি ইন্ডেক্সে দিয়ে দেই, আমাকে 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাকে রিটার্ন করবে। আর অ্যারে লিস্টের পরে সাইজ এটা দিলে আমার এই লিস্টে যতগুলো আইটেম আছে কোয়ান্টিটিটা আমাকে রিটার্ন করবে। তাহলে এই মুহূর্তে 1 2 3 4 5 6, তাহলে এই অ্যারে লিস্টের সাইজ এই মুহূর্তে 6। আমি যদি লুপ চালায় এই ভ্যালুগুলো আমি বের করে আনার চেষ্টা করি, লুপ 0 থেকে শুরু হবে, অ্যারে লিস্টের যে সাইজ এই পর্যন্ত লুপটা ঘুরবে। names dot get I আমাকে ভ্যালুগুলো রিটার্ন করে দিচ্ছি। সেম জিনিসটা যদি আমরা এনহান্সড ফর লুপ দিয়ে করতে চাই, তাহলে এনহান্সড ফর লুপে আমার ইনক্রিমেন্ট দিতে হয় না, কন্ডিশনও দিতে হয় না, ইনক্রিমেন্টও দিতে হয় না, ইনিশিয়ালাইজ যেটা সেটা দিতে হয় না। এনহান্স ফর লুপের সুবিধা হচ্ছে আমার কালেকশনে যত ডাটা থাকবে ততবারই লুপটা চলবে, কোনো রকমের কন্ডিশন ছাড়া। সো এর সিগনেচারটা হচ্ছে প্রথমে টাইপটা দিতে হয়, যে কালেকশনের মধ্যে কি টাইপের ডাটা আছে। স্ট্রিং টাইপের ডাটা আছে, সেই স্ট্রিং টাইপের আমি একটা ভেরিয়েবল নিলাম এবং কালেকশনটা আমাকে পাস করে দিতে হবে। তাহলে সে করবে কি, একই রেজাল্ট দিয়ে আসছে 1 থেকে 6। পরে কি হয়, এই কালেকশন থেকে একটা একটা করে ভ্যালু বের করবে এবং এস এর মধ্যে রাখবে। লুপটা ততক্ষণ ঘুরবে যতক্ষণ এটার সাইজ অনুযায়ী লুপটা ঘুরবে 6 বার। সো 6 বার প্রতিবার নেমস থেকে একটা একটা করে ভ্যালু বের করে এস এর মধ্যে রাখি। যেহেতু ভ্যালুগুলো স্ট্রিং টাইপের, এর জন্য আমরা স্ট্রিং টাইপ রিটার্ন করছি এবং পরে ভ্যালুটা যেটা আছে সেটা আমরা প্রিন্ট করছি। এই হচ্ছে ফর এবং ফর ইচ এর ডিফারেন্স।